প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কাজল হোমিও ক্লিনিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকবারের মতন আজও একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এপিসোডটা খুবই উপকারী এবং খুব কার্যকরী বয়স্কদের এবং বাচ্চাদের ক্ষেত্রে। তো এই যে টনসিলাইটিস, আজকের এই টনসিলাইটিসের উপরে আপনাদের এপিসোড। প্রচণ্ড কষ্ট পায় বাচ্চারা, যার জন্য কিছু খেতেও পারে না, কথা বলতে গেলে কথাও জড়িয়ে যায়। এই বিষয়ে কিন্তু আজকের বিশেষ আলোচনা। তো বন্ধুরা, একদম ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল। কারণ বাচ্চাদের ক্ষেত্রে গাফিলতি একদম না করাটাই ভালো। কারণ এর যে ম্যানেজমেন্ট আমি আপনাদের কাছে তুলে ধরব এবং এর প্রকৃত হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেই ট্রিটমেন্ট আপনারা বাড়ি বসেই আপনার বাচ্চাকে বা আপনাদের নিজেদের যে কোনো কারো রোগটা আপনারা নিজেরাই কিন্তু নিরাময় করতে পারবেন। সেহেতু একদম ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে টনসিলাইটিস, এই টনসিলাইটিসটা কেন হয়? টনসিল কি? টনসিল কিন্তু একটা গ্ল্যান্ড থাকে এই গলার দুই পাশে। এখানে কিন্তু আরো গ্ল্যান্ড থাকে, সাবমন্ডিবুলার গ্ল্যান্ড থাকে, যার থেকে লালা সিক্রেশন হয়। যে ভাত টাত খাওয়ার সময় যে লালা মাখিয়ে মাখিয়ে যে আমাদের চেবানো হয়, সেটা কিন্তু ওই সাবমন্ডিবুলার গ্ল্যান্ড থেকেই কিন্তু সিক্রেশন হয়। এই গ্ল্যান্ডগুলো কেন বাড়ে? প্রত্যেকটা গ্ল্যান্ডই বাড়ে, কিন্তু আমাদের ঘাড়ের কাছে দুজোড়া আছে, বগলে আছে, কোলভাগের কাছে দুজোড়া আছে। এগুলো কিন্তু গ্ল্যান্ড। গ্ল্যান্ড মানে ব্লাড সাপ্লাই এবং বিভিন্ন রকমের কাজে লাগে। সেহেতু এই গ্ল্যান্ডগুলো যদি এনলার্জমেন্ট হয়, তাহলে এর কিন্তু অপারেশন না করাটাই ভালো। বিভিন্ন দিকে অপারেশন করলে কি হয় বলুন তো? বিভিন্ন দিকে ব্যাঘাত ঘটে শরীরে। কারণ এটা সুস্থ একটা প্রাকৃতিক উপরওয়ালার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ তৈরি করা জিনিসকে আপনি যদি তার প্রদাহের জন্য কেটে বের করে দেন, সেটা কিন্তু বিভিন্ন রকমের ব্যাঘাত ঘটবে। তো এগুলো অপারেশন না করে, বিনা অপারেশনে হোমিওপ্যাথিতে কিন্তু এগুলো অবশ্যই নিরাময় হতে বাধ্য। তো বন্ধুরা, এটা কিন্তু বিশেষত আসে ঠান্ডা লাগার জন্য, অতিরিক্ত জল ঘাঁটার জন্য এই সমস্ত জিনিসগুলো আসে। তো এই যে চেঞ্জেবিলিটি ওয়েদার, শীতকালীন ওয়েদার এবং বর্ষাকালে এই জিনিসগুলো বেশিরভাগ দেখা যায়। কারণ শীতকালে কেন বেশি দেখা যায়? শীতকালে দেখার কারণ হচ্ছে ঠিকঠাক শীতের জন্য ঠিকঠাক কাপড় চোপড় না পরিধান করা, কুয়াশাতে বেরোনো, যার জন্য কিন্তু এই গ্ল্যান্ডগুলো ফোলে। এবং বর্ষাকালে ওই রকম বৃষ্টিতে ভিজে মাথা মুছতে পারছে না, সেই জল বসে যায়। জল বসে যাওয়ার জন্য এই ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে এই গ্ল্যান্ডগুলো প্রদাহ আসে এবং গ্ল্যান্ডগুলো বেড়ে যায়, ফুলে যায়। জিভ বের করে যখন দেখা হয়, এই টনসিল গ্ল্যান্ডগুলো যেন ফুলে একদম ডিমের মতন হয়ে আছে দুই পারে, এরকম ভাবে, ঠিক এই পিকচারের মতন। তো এইটার বিষয়ে আজকের আলোচনা। তো এই ম্যানেজমেন্টগুলো কিন্তু আপনাদের মেনটেনেন্স করা অত্যন্ত জরুরি। কারণ আপনি ঔষধ খাবেন, আপনি সারাক্ষণ ওই রকম কাজে লিপ্ত থাকবেন, কুয়াশার মধ্যে কাজকর্ম করবেন, অতিরিক্ত জল ঘাঁটবেন, জলে ভিজবেন বর্ষাকালে, তাহলে কিন্তু এগুলোর থেকে নিরাময় পাওয়া খুব মুশকিল। একবার প্রদাহ ধরে গেলে অনেক সময় ক্ষেত্রে এর এনলার্জমেন্ট যখন হয়, তো তখন এমনই হয় ইনফেকশন হয়ে যায়। ইনফেকশন হয়ে গেলে খুবই মুশকিল হয়ে যায়। ওর থেকে পুঁজ রস শুরু হয়, তাতে ইনফেকশন দিন দিন বাড়তে থাকে এবং এটা ইন্টারনাল হেমারেজ তাড়াতাড়ি ছড়ায়। কিন্তু এক্সটার্নালে কি হয়, বিভিন্ন রকমের অয়েন্টমেন্ট, বিভিন্ন রকমের ঔষধ এক্সটার্নাল ভাবে লাগাতে পারবেন, কিন্তু ওখানে লাগাতে পারবেন না। এটা ইন্টারনাল হেমারেজ। সেই কারণের জন্য এই রোগটার বিশেষ করে গাফিলতি না করাটাই ভালো। এটার থেকে যতটা মুক্তি পাওয়া যায়, ম্যানেজমেন্টে থাকা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, এই
বিষয়টা, এই ডিজিজটার উপরে, এটাই কিন্তু ম্যানেজমেন্ট, যে ঠান্ডা থেকে আপনাদের বিরত থাকতে হবে। তো এই ডিপার্টমেন্টের আমার সাজেশন করা যে ফার্স্ট মেডিসিন, সেই ফার্স্ট মেডিসিনটা হলো হিপার সালফার 30। এই হিপার সালফার 30টা মানে সমস্ত গ্ল্যান্ডের উপরে এটা কাজ করে, ঠান্ডা লাগা থেকে রোধ করে, যে ঠান্ডা লেগে যে সর্দি, হাঁচি, সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা, সেই ডিপার্টমেন্টে কিন্তু কাজ করে। এই মেডিসিনটা 2 ফোঁটা করে দিনে 3 বার, সকাল, দুপুর, রাত্রি খালি পেটে খাবেন। দেখবেন খুব সুন্দরভাবে এর দিক থেকে কাজ পেয়ে যাবেন। এবং এইরকম অ্যালার্জমেন্ট খুব বেশি যখন হয়ে যায়, এই গ্ল্যান্ডগুলো, যে কোনো গ্ল্যান্ড, আপনার সাবমন্ডিবুলার গ্ল্যান্ড, টনসিলাইটিস গ্ল্যান্ড, বাগি, এগুলো যখন বেশি অ্যালার্জমেন্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আরও একটা খুব ভালো মেডিসিন আছে, সেটা হচ্ছে ব্যারাইটাকার 30। এই ব্যারাইটাকার 30টা এটা সর্ব গ্ল্যান্ডের উপরে কাজ করে, এনলার্জমেন্ট অফ গ্ল্যান্ড, তার উপরে কাজ করে। এই মেডিসিনটা 2 ফোঁটা করে দিনে 3 বার, সকাল, দুপুর, রাত্রি খালি পেটে খাবেন। দেখবেন এই অ্যালার্জমেন্টগুলো আস্তে 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 একদম ছোট হয়ে যাবে, গ্ল্যান্ডটা ঠিক যেই রকম থাকার সেই রকমই থাকবে, হয়ে যাবে। তো বন্ধুরা, এই ডিপার্টমেন্ট, আমি আগেও বলেছি, ম্যানেজমেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ম্যানেজমেন্টটা কিন্তু এর সাথে রাখবে। এবং আমার সাজেশন করা থার্ড মেডিসিনটা হলো ক্যালকেরিয়া ফ্লোর। এই ক্যালকেরিয়া ফ্লোর 12x, এটা ওভারগ্রোথ থেকে শুরু করে যে কোনো স্টনি আকার, যে কোনো গ্ল্যান্ডের উপরে এই মেডিসিনটা খুবই কার্যকরী। এই মেডিসিনটা ট্রাইচুরেশন বায়োকেমিক ট্যাবলেটস, এটা 4টে করে বড়ি চুষে চুষে খাবেন, খাওয়ার পর উষ্ণ একটু গরম জল খাবেন। গরম জলটা খেলে এই মেডিসিনটার কার্যকারিতাটা পারফেক্ট হয়। মেডিসিনটা 4টে করে বড়ি দিনে 3 বার খাওয়া দাওয়ার পরে খাবেন, এবং এই ম্যানেজমেন্ট অনুযায়ী চলবেন, দেখবেন খুব সুন্দরভাবে কাজ হয়ে যাবে, এবং এই ডিজিজ থেকে আপনি নিরাময় হতে বাধ্য হতে হবে। যদি ক্রিটিক্যাল কোনো কিছু হয়, ইনফেকশন এসে যায়, তাহলে অবশ্যই যে কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন, বা আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকলো, আমার সাথে কনসাল্ট করে নেবেন। নিলে আমি আপনাদের সাজেশন করে মেডিসিন প্রেসক্রাইব করে দেবো, করে দিলে অবশ্যই সুস্থ হবেন বিনা অপারেশনে। তো বন্ধুরা, ভিডিওটি আজকের এই পর্যন্ত। যদি ভিডিওটা একটু উপকার লেগে থাকে, 1% উপকার লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। এবং এই রকম ডিজিজে অন্য কোনো ব্যক্তি বা কোনো বাচ্চা যদি ভুগে থাকে, সেই বাচ্চার গার্জেনকে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, বা কোনো ব্যক্তি যদি ভুগে থাকে তাকে ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ারে যে কোনো ব্যক্তির একটা রোগ নিরাময় হতে বাধ্য হয়। তো এইরকম স্বাস্থ্যের চিকিৎসা পেতে গেলে অবশ্যই এই কাজল হোমিও ক্লিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। কারণ আমি যখন নিত্য নতুন যখন চিকিৎসার জন্য ভিডিও আপলোড করব, তখন আপনি কিন্তু নোটিফিকেশন পাবেন না। নোটিফিকেশন না পেলে ভিডিওটি মিস্টেক করে যাবেন। তো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে সুস্থ রাখবেন।